ঘোড়াকে স্বাভাবিকভাবে নতুনদের যখন আগমন হয় একটা নতুন অভিজ্ঞতা এখন ভাবনা থাকে আস্তে আস্তে এক একটা ডিপার্টমেন্ট এক একটা সংস্থাকে কমপ্লিট তাদের এটা মানে তাদের যা প্রপার্টি আছে সেগুলোকে অকশন করে করা হবে। এইভাবে যখন করা হবে তখনই তাদের এই যে প্রাপ্য টাকা সেটা আমরা ডিস্ট্রিবিউশন করবো। সরকার ইজ রেডি, সরকার প্রস্তুত, ডিপার্টমেন্ট রেডি। যেটা হয়েছে সেটা শুধুমাত্র যে নিয়মটা রক্ষার মধ্যে সিদ্ধান্ত পেলে পরে আমরা সেগুলো ডিস্ট্রিবিউশন সেই পর্যায়ে তাদের কাছে করা শুরু হবে। তো যাই হোক, এগুলো তো ভাবে আমাদের ইয়েতে রয়েছে, এটা মানুষের চাহিদা রয়েছে, জিজ্ঞাসা রয়েছে। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম ভাবে আলোচনায় অংশগ্রহণ করতে হয়, কবে হচ্ছে কিভাবে হচ্ছে এগুলো আলোচনা হচ্ছে, বাট নিয়ম বহির্ভূত কোর্টের ডিসিশন এবং সেগুলো বাদ দিয়ে আমরা করতে পারি না, করবো। এখন নতুন যারা এসেছে তাদের কাছে অনুরোধ থাকবে জীবনের প্রথম এই সরকারি চাকরিতে পদার্পণ করা, আমি স্বাগত জানাচ্ছি। এটাও ঠিক যে এর পরবর্তী সময় ট্রেনিং এর মাধ্যমে টোটাল ডিপার্টমেন্টের কাজগুলো কি হবে সেটা নিয়ে একটা বিস্তৃত ট্রেনিং এর মাধ্যমে কাজে অংশগ্রহণ করা হবে। তো স্বাভাবিকভাবে এখানে সিরিয়াস হতে হবে, জীবনে অনেক লম্বা সময় আছে, অনেক উপরে যাওয়ার ভাবনা প্রত্যেকের মধ্যে থাকে, তবে সেটা তখনই সম্ভব হবে যদি নিজে নিজের পারফরমেন্সটা সঠিকভাবে সবাই করতে পারে। এখানে যারা আমাদের পুরনো অফিসার্স আছে, ডেভেলপমেন্ট অফিসার থেকে বাকি সিনিয়র ইন্সপেক্টরস আছে, তাদেরও এটা তাদের নতুন যারা আসছে তাদেরকে কিন্তু নিজেদের মতো করে আপনাদের যে অভিজ্ঞতা এই চাকরি জীবনে দীর্ঘদিনের সেই অভিজ্ঞতা ওদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও সেভাবে তৈরি করে উঠতে হবে। তার নতুন এসে তাদেরকে বুঝতে হবে এবং সেই সহযোগিতা প্রত্যেকের থাকতে হবে, তবে তাদের আরো তাদের অ্যাওয়ারনেস মানে অভিজ্ঞতা বাড়বে এবং তাদের মাধ্যমে আমরা কাজ করবো। এই ডিপার্টমেন্ট যেখানে যা করেছে যতটুকু হয়েছে আমাদের আশা থাকবে যে আরো বেশি করে ডিপার্টমেন্টের এই করণের পরিধি, অ্যাক্টিভিটিস, সিনসিয়ারিটি এই সব কিছু নিয়ে কিন্তু আপনার তৈরি হন, কারণ এটার সঙ্গে রাজ্যের ডেভেলপমেন্ট বিভিন্নভাবে জড়িত। এটা ছোট করে দেখলে হবে না, এটা খুব ইম্পর্টেন্ট আছে। এবং আমি অধিকর্তা রাজ্য বিশ্বাস মহোদয় আছেন, আমি অবশ্যই ওনারও যথেষ্ট কাজের দক্ষতা আছে এবং নতুন যারা এসছে তাদেরকে নিয়ে আরো বেশি করে কিভাবে আরো কাজে অ্যাক্টিভ করানো যাচ্ছে দেখতে হবে। চাকরি মানেই সরকারি চাকরি, এটা একটা ভেবে নিতে হবে যে সরকারি চাকরি সারা জীবন এক টেবিলে এক চেয়ারে বসে থাকার জন্য নয়। কাজের পরিধি গুরুত্ব সহকারে এক্সপেরিয়েন্স এবং তার অ্যাক্টিভিটিস একটু লক্ষ্য করে সরকার তার প্রয়োজনে বিভিন্ন জায়গায় তাকে সেখানে পাঠাতে হয়। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এটা পাঠানো মানেই নয় যে আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছি। রাজ্যটা ছোট্ট, এক জায়গাতে আরেক জায়গায় যেতে গেলে 5 থেকে 6 ঘন্টার বেশি লাগে না, সুতরাং অত ভাবলে চলবে না, আন্তরিকতার সঙ্গে ভাবতে হবে। আপনাদের যার যার কাজগুলো সেগুলো সঠিকভাবে করুন এবং আমি সকলে এই ডিপার্টমেন্টের প্রতিটি ছোট বড় সমস্ত অফিসার্সকে আমার আন্তরিকতার সঙ্গে আমি ধন্যবাদ জানাবো। নতুনদের বলবো আবারও তৈরি হন, আগামী দিনে আরো ভালো করে আপনারাও আরো অনেক আগে জীবনে এগিয়ে যেতে পারেন, তার জন্য আমার আবেদন রইল। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা